দক্ষিণবঙ্গের জন্য সব জেলাতেই আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদারই বজায় থাকবে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রাটা আজ সকালের দিকটায় বেশ খানিকটা বেড়ে গেছে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো। কিছুটা মেঘলা থাকার কারণে এবং জলীয়বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে সাময়িকভাবে তাপমাত্রাটা কিছুটা বেড়ে গেছে। তো আগামী দুদিনে আবার এই তাপমাত্রাটা কমে যেরকম চলছিল তার কাছাকাছি চলে আসবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে 15 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি মতো বেশি। এবং উপকূলের কাছাকাছি জেলাগুলোতেও তাপমাত্রাটা কিছুটা বেড়ে গেছে। আগামী দুদিনে এটা আবার কমে যাবে বেশ খানিকটা, বেশিরভাগ জায়গাতেই 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কমে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় 13 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, এবং তার পরবর্তী সময় মেনলি 12 ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। পশ্চিমের জেলাগুলোতেই স্বাভাবিকভাবেই কলকাতার থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা। অনেক জায়গাতেই 10 ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা। আর যেটা সর্বনিম্ন রিপোর্ট হয়েছে দক্ষিণবঙ্গে বহরমপুর 9.2 ডিগ্রি, এবং পশ্চিমের অন্যান্য জেলাগুলি পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, এই জেলাগুলোয় 10 থেকে 11 ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে। সামান্য একটু কমবে আগামী দুদিনে, কমে কিছু কিছু জায়গায় 10 ডিগ্রির নিচে থাকবে। সকালের দিকে হালকা থেকে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জন্য সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় 2 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় সমতলে প্রধানত 8 থেকে 10 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টায়। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি চেঞ্জ হবে না উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী এক সপ্তাহ। অর্থাৎ এখন যে ঠান্ডাটা রয়েছে এটাই উত্তরবঙ্গের জন্য মোটামুটি কন্টিনিউ করবে। সকালের দিকে ঘন কুয়াশা দু এক জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে আগামী 2-3 দিন। অর্থাৎ উত্তরবঙ্গে যে ঠান্ডাটা রয়েছে সেটাই কন্টিনিউ করবে। দক্ষিণবঙ্গে আজ কিছুটা বেড়ে গেছে তাপমাত্রা, ফলে ঠান্ডাটা কিছুটা সাময়িকভাবে কমে গেছে, কিন্তু আগামীকাল থেকে আবার তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ ঠান্ডা বজায় থাকবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।